হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। আজকে হলো কচুর মুখী ভাপ দিয়ে নিয়েছি। কচুর মুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো কার কার কাছে কচুর মুখী দিয়ে ইলিশ মাছ ভালো লাগে কমেন্ট করে জানায়েন। আমার তো খুবই পছন্দ, আমার খুবই ভালো লাগে। তো যারা যারা ইউটিউব থেকে দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজে থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফলো দেননি তো তারা ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই তো কচুর মুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আমি কচুর মুখীগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিব। তো আমার তরকারিটা কষানো হইতে থাক। এই তো আমার কচুর মুখী দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। তো তরকারিটা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। তো এই তো আমি এখন জিরার ফাঁকিগুলো দিয়ে দিলাম। কচুর মুখী তরকারি কিন্তু বেশি আঠালো হয়ে গেলে ভাল লাগে না। তো আমি একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নিব। তো পাশের চুলে আবার ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু সকালে অফিসে যাবে সেজন্য তাড়াহুড়া। তো এই তো আমার তরকারি ফাইনাল লুক। তরকারিটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। এই তো ভাতের ইগুলো একটু ফেনাগুলো ফেলে দিলাম। এই তো আমার ইলিশ মাছের তরকারি হয়ে গেছে। তো দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক মতো